আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব এসএসসি তথা নবম দশম শ্রেণী গণিত 2025 সাল নতুন বই অনুশীলনী 9.1 3 নাম্বার কোশ্চেন অ্যান্সার। কোশ্চেনটি এখানে দেওয়া আছে হলো 15 cot a সমান 8। চাচ্ছি হলো সাইন এ এবং সেক এ। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস শেখার বিষয় হলো, আপনি শুধু শিখলেই কিন্তু হবে না, ম্যাথ আপনাকে অনেক ভালোভাবে বুঝতে হবে। 15 cot a সমান 8, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। এ হলো কোণের মানটা, অর্থাৎ তার উপর ভিত্তি করে মানটা। ছবিটা আমি আঁকি, দেখেন বুঝতে পারবেন। এখানে মাস দিয়ে আপনাকে দিতে হবে, আর কিছু বলে না যে বি সমকোণ, কিছু বলে না। তাহলে এখানে এ লিখে বাকি যা খুশি আপনি লেখেন, কোনো সমস্যা নাই, কারণ কোণ আর ভূমির সাথে। ওকে, এখান থেকে আপনাকে বলছে কট 15 লিখি আমরা, এখানে দেওয়া আছে, এটা লিখে একটু দেওয়া আছে 15 cot a সমান হলো 8, বা cot a সমান 8, ডান দিকে আছে এখানে 15 গুণ ভাগ হয়ে গেল 8/15। cot a মানে 8 পেয়ে। এখন দেখেন cot মানে আসলে কি, tan মানে লম্বভাগ ভূমি। তাহলে cot মানে কি, a বাদ থিটা কিন্তু একই জিনিস, এখানে জাস্ট পরিমাণ। তাহলে cot মানে কি উল্টো হবে tan। আমি বলে দিচ্ছি, আমরা নরমালি শিখি হলো যে সাগরে লবণ অনেক, কবরে ভূত অনেক, ভূত। আমি বলি ছোলা খাবে, অর্থাৎ সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ খাবে, কস ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ, মাঝখানে একটা ট্যান মানে লম্ব বাই ভূমি। এখন কট মানে আসলে কি, ট্যানের উল্টা। তাহলে ট্যান যদি লম্ব বাই ভূমি হয়, তাহলে কট ইকুয়াল টু কি হবে, উল্টা ভূমি বাই লম্ব। ভূমি বাই কি হবে, লম্ব হবে। তাহলে এখান থেকে কট মানে কি, ভূমি বাই লম্ব। তাহলে এটাকে বলে ভূমি, এটা লম্ব। এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। সমকোণের সামনের বাহুটা অতিভুজ বলে। কট হবে উল্টা, ভূমি বাই লম্ব। তাহলে ভূমি কত 8, এটা হবে 15। এখন যদি আমি এসির মানটা বের করতে পারি, তাহলে আমাকে সব কাজ ওকে। আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লিখি, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আমরা জানি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ার, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজের স্কয়ার সমান বাকি দুটো। অতিভুজ কোনটা, এখানে এসি স্কয়ার। লিখি আমরা অতিভুজের স্কয়ার সমান বাকি দুই বাহুর স্কয়ার, তার মানে এবি স্কয়ার। এটা অতিভুজের স্কয়ার সমান বাকি দুই বাহু, তাহলে এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এবি কত, এবি হলো 8, তাহলে 8 এর স্কয়ার, বিসি কত 15, 8 8 64, 15 15 225, দেন 225, 15 15 225, আপনি এখানে যোগ করে দেন, হবে হলো 289। আমার কিন্তু এসি স্কয়ার ইকুয়াল টু, অর্থাৎ এসি ইকুয়াল টু কত হবে, এটাকে রুট করে দেন 289। আপনি নিচেই লিখেন, আমি এখানে 17, 289 কে রুট করলে 17, মানে এই মানটা হচ্ছে 17। যখন আমি এটা পেয়ে গেছেন, এখান থেকে আপনার সাইন কস ট্যান কট সবগুলা মান বের করা পসিবল। বাকিটা আমরা এখানে করে দিলাম। এখন চাচ্ছেন কি আপনি সাইনে একটু বললাম সাইন এ, এখানে যদি এ বলতে পারতেন, সেটা বলতে পারতেন, সমস্যা নেই। মন তো আপনি এখানে এ লেখেন, সমস্যা নেই, সাইন এ লেখেন, সমস্যা নেই। সাইন মানে কি বললাম, এই যে সাগরে লবণ, সাইন ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা, এটা লম্ব। প্রয়োজন আপনি মান লেখেন, সাইন মানে লম্ব, লম্ব কত বিসি, অতিভুজ কত এসি, তারপরে মানটা লেখেন 15/17। বাকি আছে হলো সাইন আর সেক। এবার দেখেন সেকটা কার উল্টা, কসের উল্টা। আর বলি, আপনি একবারে লিখবেন না, তাহলে কস মানে কি লেখেন আগে, কস মানে কি বলা আছে এখানে, কস মানে ভূমি বাই অতিভুজ। ভূমি কোনটা 8, অতিভুজ কত 17, ভূমি মানে তো নিচেরটা 8/17। কস যদি এটা হয়, কস উল্টা সেক, তাহলে সেক কি হয় বলেন তো, এটা রাফে লিখে নেবেন। তাহলে সেক মানে উল্টা হবে 17/8। তখন কিন্তু আপনার কাছে অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। আর যদি আপনি এবি লিখতে যান, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। যদি আপনি এবি লিখতে চান, যেখানে ডিরেক্ট লিখবেন, তাহলে একটু ভুল হওয়ার সম্ভাবনা থাকে। বাট যদি আপনি এভাবে একটু বুঝে লেখেন, তাহলে কিন্তু ভুলটা কখনো আর হবে না। আমি আবার একবার বলে দিলাম, খেয়াল করেন। আমার এখানে আছে হলো, এটা মুছে দিব আমি। দেখেন আমার আছে কিন্তু এখানে 15 cot a সমান 8 লিখছি। এখানে আমরা কটটা দেখে 15 ডান দিকে নিচ্ছি, এখানে গুণছিল ভাগ হয়ে গেছে। তাহলে কট মানে হলো ট্যানের উল্টা, ট্যান মানে লম্ব বাই ভূমি, তাহলে কট মানে ভূমি বাই লম্ব। তাহলে এটা ভূমি বাই লম্ব। বাকি মানটা বের করে নিলাম, কারণ অতিভুজের স্কয়ার সমান বাকি দুইভাগের স্কয়ার। 8 8 64 আর 15 15 225, যোগ করলে হয় 289। এখানে এসি স্কয়ার ইকুয়াল টু এই মানটা, তাহলে এসি ইকুয়াল টু রুট ওভার এত, 289 কে রুট করলে হয় 17, 289 কে রুট করলে হয় 17।
কিন্তু চাচ্ছেন হলো আপনি সাইন আর সেক। সাইন মানে কি, এই মানটা 17, এই মানটা অতিভুজটা 17। সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, লম্ব হলো বিসি, অতিভুজ হলো 17। তাহলে আপনি সেক মানে লিখতে পারেন, সমস্যা নেই। কস মানে কি বলছিলাম, আবার দেখালাম। চাচ্ছি সেক, সেক একবার নিবেন না। কস মানে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই এখানে রাফে করবেন, কস মানে লিখবেন ভূমি বাই অতিভুজ। ভূমি কত বলেন তো 8, অতিভুজ কত 17, তাহলে এর উল্টা হলো সেক, তাহলে ভুলটা হবে না, এখানে লিখবেন 17/8। যদি মন চায় আমি এখানে লিখবো না, এটা দেখাই দিব, তাহলে লেখেন এসি বাই হলো এবি, তারপর আপনি লেখেন যে 17/8। আমি এটা লাল কালিতে গোল করে দিলাম, এটা লেখার দরকার নেই, তারপর যদি মন চায় আপনি লিখতে পারেন। এই হলো আমাদের 3 নম্বর কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।